রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর উত্তরসূরি এখন মির্জা ফখরুল। দল ও সরকার ৩ গুরুত্ব পদে সম্ভাব্য উত্তরসূরি যারা রয়েছে এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মির্জা ফখরুলকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বেছে নিলেন। তো আজকে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিল বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক শেষে ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। একটু পরে ফখরুলের সাথে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দীর্ঘ এই সময় তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতার পরিণত হন। বিশেষ করে দুই দলের প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দী ও তারেক রহমানের লন্ডন নির্বাসনের পুরো সময় তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি ৬ বার কারাগারে যান। বিগত সরকারের নানামুখী নির্যাতন প্রতিকূলতার মুখে দলের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং এর জন্যই প্রধানমন্ত্রী তাকে যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনীত করেছেন এবং তাকে রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ দেখতে চাচ্ছে এবং বিএনপিও মনে করে যে তাকে রাষ্ট্রপতি হিসাবে একজন যোগ্য নেতৃত্বকেই দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মির্জা ফখরুল পদত্যাগ করলে তার মন্ত্রণালয়ে নতুন কাউকে দেওয়া হবে না কিনা, তা মন্ত্রিসভার বৈঠক থেকে দেওয়া হবে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। সেটা মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমেই পরবর্তীতে জানানো হবে। তো আশা করা যাচ্ছে বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল এবং আগামী যে রাষ্ট্রপতি হচ্ছে সেটা মির্জা ফখরুলই হচ্ছে। অনেক সমালোচনা অনেক আলোচনা ছিল যে ডক্টর ইউনূস এই পদের জন্য মনোনীত হবেন কিনা। তো সব জল্পনা কল্পনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলো এবং তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। কারণ বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিএনপি। তো বিএনপির সমর্থন রয়েছে, অনেক ভোট রয়েছে সংসদে। তো সবকিছু মিলিয়েই মির্জা ফখরুলই হচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।